নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি আমার একটি ছোট্ট ভ্লগ। আমার আগের ভ্লগে আপনাদের দেখিয়েছিলাম আমরা এসেছিলাম পুরীতে বেড়াতে। আর এই হচ্ছে আমাদের হোটেল। চলুন আজকে হোটেলের কোন রুমে আছি সেটা দেখাই। তো SOMS বলে হোটেলটি একদম স্বর্গদ্বারের পাশে। সেখান থেকে সেটাই হচ্ছে আমাদের হোটেল। আর ঢুকে পড়লাম আমরা হোটেল। এখন বেশ সন্ধে মতো সি বিচ থেকে আমরা ঘুরে চলে এসেছি কিন্তু। আর রিসেপশনের সামনেই এই সুন্দর জায়গাটা। ভীষণ পছন্দ হয়েছে। হোটেলের সবথেকে ভালো পছন্দের জায়গা হচ্ছে আমার এই জায়গাটি। এত সুন্দর লাগছে না? প্রচুর গাছ দিয়ে ভগবান বুদ্ধকে সাজিয়ে রাখা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। ভীষণ ভালো লাগছিল আমার। তাই আজকে এই ভিডিওটি করে আপনাদের সামনে তুলে ধরা। আর সন্ধে হতেই চারিদিকটা যখন লাইট জ্বালিয়ে দিয়েছে যেন আলোয় ঝলমল করছে। ভীষণ সুন্দর লাগছে, আসলেই শান্তি লাগছে। তো রিসেপশন থেকে আমরা এবার যাচ্ছি লিফটের দিকটায়। কারণ আমাদের ফ্লোরটা ৩ নাম্বারে। লিফটে দুজন উঠে পড়লাম, দিয়ে বাটনটা চেপে দিলাম। আমরা যাব উপরে 3rd নাম্বার ফ্লোরটাতে। চলুন তাহলে যাই। আমাদের রুমটা কোথায় আছে চলুন দেখাই আজকে আপনাদের। আ তবে দেখাচ্ছি ঠিকই, কিন্তু হোটেলটাতে আজকে আমরা থাকবো না। আজকের দিনটা থাকবো, কিন্তু কালকে থেকে আমরা এই হোটেলটা চেঞ্জ করবো। জানি না কেন? আমাদের ছিল এই ৮ নাম্বার রুমটা। এই হচ্ছে আমাদের ঘর। সারাদিন যেহেতু ছিলাম সেজন্য অগোছালো। এদিকে একটা ওয়ারড্রব, একটা খাট, বিছানা, সামনে ওয়াশরুম আর ওইদিকে একটা ছোট্ট কিচেন আছে। আর সামনে টিভি, আয়না এগুলো তো থাকেই বলুন। আর আমাদের ঘরের সামনে একটা ব্যালকনি আছে। ব্যালকনি দিয়ে ভারত সেবাশ্রম দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলা আবারও আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি কিন্তু ভারত সেবাশ্রমে। কারণ সেদিনকে আমরা যেদিনকে পৌঁছেছিলাম সেটা ছিল গুরু পূর্ণিমার দিন। আর এখানে যজ্ঞ হচ্ছিল, পুজো হচ্ছিল, তাই দেখতে চলে এসেছি। তো হোটেলের হোম ট্যুর নিয়ে আজকের ভ্লগটি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আগামীকাল আমরা কোন হোটেলে যাচ্ছি, কোথায় থাকছি, কেমন করে আনন্দ করে কাটাচ্ছি, সবটাই আমার পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন। তার জন্য কিন্তু আমার প্রোফাইলটিতে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে। কথা বলতে বলতে গুরুদেবকে একটা প্রণাম করে নিই। চলুন আপনারাও একটু প্রণাম করে নিন। চলুন তাহলে ব্লগটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।